IMF এর ঋণ নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার এবং অনেক শর্ত কিন্তু আমাদের মানতে হচ্ছে। এখন আপনার ট্যাক্স ডিপার্টমেন্টে অনেক তাদের প্রেসক্রিপশন আছে। আমাদের এই যে জ্বালানি, এখন আপনি ফেস করবেন প্রবলেমটা। এবং জ্বালানি যে আজকে ভাই আসার খবর দিলেন যে জ্বালানি আবার অনেক হাই থেকে আবার কমছে, কিন্তু এটা সাস্টেনেবল হলে খুবই আসার কথা। যদি না হয়, যদি আপনার আমাদেরকে ভর্তুকি দিতে হয়, গভর্নমেন্টকে ভর্তুকি, আপনি যখন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনার যদি মানে বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হয় তাহলে তো আপনাকে ভর্তুকি দিতে হবে। আপনি IMF এর কথা শুনে তো পারবেন না, কারণ আপনার ঘরে চাল নাই, আপনার গাড়ি চলে না, সরকার কি করবে? সরকার তো ম্যানেজমেন্ট করবে, তখন তাকে ভর্তুকি দিতে হবে। আবার ভর্তুকি দিলে IMF আপনাকে প্রেশার করতেছে, বলতেছে ভর্তুকি দেওয়া যাবে না, ভর্তুকি না দিলে, ভর্তুকি দিলে আবার ওরা আবার আপনাকে ফাইন্যান্স করবে না, ইনস্টলমেন্ট আটকে দিবে। তো এই যে আপনার সার্বিক একটা ক্রাইসিস, চ্যালেঞ্জ, এই জিনিসগুলোর জন্য আমি মনে করি যে আপনি একটা থাম্বস রুল নেন যে ক্যাপিটাল মার্কেটকে আপনি শক্তিশালী করবেন। সেটা করার জন্য ফাইন্যান্স আপনি সেখান থেকে নেবেন, কারো ধার যাতে প্রয়োজন না হয়। এইরকম অ্যাপ্রোচটা আমি আশা করি যে এই সরকার এবং ফাইন্যান্স মিনিস্ট্রি এখানে স্ট্রংলি প্রায়োরিটি দিয়ে এই জায়গায় কোনো একটা পলিসি ডেভেলপ করবে।